আর আমি যেহেতু তাফসীর শুরু করছি, আমি সবাইকে একটা কথাই বলবো, এই যে আমার হাতে যেটা আছে এটা কি ওয়ালেট বা মানি ব্যাগ, যাই বলেন না কেন। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তাফসীর শুরু করার আগে। হয়তো তোমরা অনেকেই জানো যে আসিফ হুজুর ওয়াজ শেষে পুরস্কার দেয়। দেই না মাঝে মাঝে দেই না। আমি কিন্তু পঞ্চগড়ে আজকে প্রথম এসেছি। আমি দেখব কোন যুবক আমার তাফসীর একদম কান পেতে শোনে এবং আমার তাফসীর শুনে যে শেষে গিয়ে কয়েকটা সারাংশ কথা বলতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে হাজার জনতার সামনে, মিডিয়ার সামনে তাকে আমি আজকে পুরস্কৃত করব। রাজি আছেন? যুবকদের জোশ বেড়ে গেছে, দেখবো আজকে কে পুরস্কার নিতে পারে। তাহলে যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম, জোরে সোরে কিতাবটার নাম, কোনো ভুল আছে? এই কিতাবে কোনো সন্দেহ আছে? কিতাবটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পঞ্চগড়ের ভাইরা বলেন তো, এই কোরআনটা যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? এখন আমাদের এই পুরো পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? ভয় পাচ্ছেন না? বলেন না কারা ভাই? মুসলমান। কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে? উই আর দ্য লাকি নেশন। আমাদের কপালটা সবচেয়ে ভালো। তবে আর একটা প্রশ্ন করতে চাই, পুরো বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একটা জাতি খুব বেশি মার খায়। এই জাতির নামটা কি বলেন তো দেখি? মুসলমান। এই জাতীয় মুসলমান। ফিলিস্তিনে কারা মার খায়? দাঁড়ায় থাকা ভাড়া জবাব দিচ্ছেন না যে আপনারা রাগ করছেন নাকি? আপনারা বলেন কারা মার খায় ফিলিস্তিনে? মুসলমানরা মার খায়। আসলে হিসেবে তো আমাদের গোটা বিশ্ব শাসন করার কথা। আমরা মার খাচ্ছি কেন? কারণ আজকে আমার এই বাংলার মাটিতে আমরা দেখতে পাই এক হুজুর আর এক হুজুরকে দুই চোখে সহ্য করতে পারে না। মারামারির কোনো শেষ নাই। একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করে যে মনে করে আরে সফল হয়ে গেলাম আমি, ভিউ বেড়ে গেল, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল। মাথায় রাখবে, দেশের মানুষ যেমন ভালোবাসতে পারে তেমন জুতা পিটাও করতে পারে। এদেশে আপনি যদি জনপ্রিয়তা পেতে চান, তাফসীর প্রোগ্রামের মাধ্যমে সঠিক কথা বলে, হক কথা বলে আপনাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে হবে। কারো বিরুদ্ধে কথা বলে কখনো জনপ্রিয় হওয়া যায় না। এজন্য আমি হুজুরদেরকে বলবো, হুজুরেরা একটু ভালো হয়ে যায়। আমরা যেন ভালো কথাটা বলি, আমরা যেন উম্মতের মাঝে বিভেদ তৈরি না করি। যদি এই উম্মত ঐক্যবদ্ধ হয়ে যায়, ফিলিস্তিন আজকে স্বাধীন হওয়ার জন্য চূড়ান্ত দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ঠিক কিনা বলেন যুবকেরা? আমাদের ইত্তেহাদ লাগবে, ঐক্যতা লাগবে। তো এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। Allah বলছেন, ও মাই প্রফেট, আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড। নবী, এই কোরআনটা এই জন্য নাযিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, আপনি দুর্ভাগা হয়ে যাবেন। নো, বড় কোরআনটা এই জন্য দিয়েছি, কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্য আল্লাহ নিজেই তার চাকাকে ঘুরাই দেবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তো আজকে এই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, একটি নির্দিষ্ট সূরার তাফসীর আমরা শুনবো। তবে সূরাটা আমি বেসিক নলেজ বলবো, আমাকে জবাব দিতে হবে আমি যা যা বলবো। সূরা যে সূরা তাফসীর আজকে আমরা শুনবো কোরআন থেকে, সূরাটার নাম হচ্ছে সূরাতু আল কারিআহ। নাম কি? আবার সূরাতু আল কারিআহ। এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমে 30 নাম্বার পারায় অবস্থিত। কত নাম্বার পারা? এই সূরাটা হচ্ছে কোরআনের সংখ্যা অনুযায়ী 101 নাম্বার সূরা। কত নাম্বার? 101 নাম্বার সূরা। এই সূরার মূল আয়াত সংখ্যা হচ্ছে 11টা। মোট কয়টা? এটা কিন্তু পুরস্কারের জন্য সহযোগী হবে। ঠিক আছে, খালি হুদাই 11টা 101 কি বলছেন বুঝে বলেন। সূরার সংখ্যা কত? 101। সূরার আয়াত সংখ্যা কত? 11টা। মাশাআল্লাহ। প্রত্যেকটা সূরাতে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রেখেছেন, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই তো পঞ্চগড়ের মানুষ অ্যাক্টিভ হচ্ছে আস্তে আস্তে। একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। কোন চ্যাপ্টারের সূরা? তাহলে একটু রিপিট করি আমরা সবাই। সূরার এই যে সংখ্যা, সূরা সংখ্যা, এটা হচ্ছে 100। এই সূরার আয়াত সংখ্যা মোট
11। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি, মাশাআল্লাহ। এবার আসেন এই সূরা। আচ্ছা, আমার কথা বুঝতে আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন? মানে আমি তো বাংলা ভাষার মানুষ, বাট আমার ভাষা তো ভিন্ন জেলাতে, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? তাহলে সূরাটার নামটা আমি এদিক থেকে শুনে নেই, আপনারা বলেন এই নাম সূরাটার আল কারিয়া। সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। দেখেন, একজন বক্তার উচিত অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখা। অডিয়েন্স অ্যাক্টিভ থাকলে একটা ওয়াজ সুন্দর হয়, এটা একটা এফেক্ট মানুষের হৃদয়ে লাগে। আমি কি বললাম আমি নিজেই বুঝলাম না, বক্তা যদি নিজেই না বুঝে কি কয়, শ্রোতা কেমনে বুঝবে? ঠিক আছে না যুবক ভাইয়ের কথাটা? সূরাতুল কারিয়া, এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ডিসক্রিপশন of the last day, description of the qiyamah. How will be the qiyamah look like? কিয়ামত কেমন হবে, সেই দিনটা কত ভয়ঙ্কর হবে, সেই দিনে মানুষের অবস্থান কেমন হবে, এই পুরো সিচুয়েশনটা সূরা কারিয়াহ যদি কেউ তেলাওয়াত করে তাফসীর পড়ে, সে পুরো কিয়ামতকে লাইভ সচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআন যে বিষয়ে কথা বলবে আপনার জন্য মনে হবে যে আপনি ইউ আর ওয়াচিং লাইক এ লাইভ ভিডিও। এই যেখানে লাইভ হচ্ছে আমার ওয়াজ, যারা রাজশাহীতে আছে, ঢাকায় আছে, আমি যা বলছি তারা তাই দেখতে পাচ্ছে, আমি যা বলছি তারা তাই শুনতে পাচ্ছে। লাইভ যা হয় সরাসরি সম্প্রচার। সূরা কারিয়াহ কেউ যদি তাফসীর ভালো করে শোনে এবং বোঝে, তার ফিল হবে আমি যেন কিয়ামতকে পুরো লাইভ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? আজকে কিয়ামত আপনার লাইভ দেখবেন যদি তাফসীরটা মনোযোগ দিয়ে শোনেন। ডেসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, কিয়ামতের দিনটা কেমন হবে। এখন কিয়ামতের দিনটা কাকে বলে, পরকালের দিনটা কাকে বলে? এটা হচ্ছে সেই দিন, দিস ইজ দ্য ডে when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures and gather them before him and call them all to account for their deeds and faith during their life on earth. এটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তার সামনে সমবেত করবেন, সবাইকে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটাই হচ্ছে সেই কিয়ামতের দিন। এটার নাম কি? কিয়ামতের দিন। আল কারিয়াহ, মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। তাহলে আমরা বুঝে গেলাম এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত। সবাই বলেন আবার আবার বলেন কিয়ামত। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কিয়ামত। এবার আসলে আমরা তাফসীরের মূল পাঠে ঢুকে যাই। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটা শব্দকে 3 বার রিপিট করেছেন, আল কারিয়াহ, মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। রিপিটেডলি 3 বার আল্লাহ উল্লেখ করেছেন। কারণ হচ্ছে এই কারিয়াহ মানে হচ্ছে বিকট শব্দ, বিকট আওয়াজ। সবচেয়ে বিকট আওয়াজ হয় কখন জানেন? যখন মেঘে মেঘে একটা ধাক্কা লাগে, এটাকে আমরা বলি বজ্রপাত। নাম কি? বজ্রপাত। যখন পরে দেখবেন যে পুরো এলাকাটা এর সাউন্ডে কেঁপে ওঠে। ঠিক আছে না যুবক ভাইরা কথাটা? আবার দেখবা মাঝে মাঝে রাস্তাঘাটে ট্রাকের পাংচার হয় বা ব্লাস্ট হয়, হয় না? মাঝে মাঝে হয় না? দেখবেন বিশাল একটা বিকট আওয়াজ হয়। আল কারিয়াহ মানে হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। এই আয়াতটা আল্লাহ তাআলা 3 বার উল্লেখ করেছেন, একটা শব্দ 3 বার। কারণ আল্লাহ আমাদের মনোযোগটাকে আকর্ষণ করতে চায়। একটা কথা 3 বার বললে আগ্রহ বাড়ে না? মনে করে নাই বললাম এই পঞ্চগড়ের ভাইরা, একবার এই পঞ্চগড়ের ভাইরা, এই পঞ্চগড়ের ভাইরা, 3 বার বললে একটা জোশ আসে। ঠিক আছে না কথা যুবক ভাইরা? আবার আল্লাহ 3 বার আল কারিয়াহ বলেছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। আল্লাহ বলছে এই যে কিয়ামতটা হবে, কিয়ামতের পূর্বে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 3টা ফু দিয়ে কিয়ামত হবে। বলেন তো কয়টা ফু? 3টা ফু হবে। এগুলো কিন্তু পয়েন্ট আকার তাফসীর করছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম ফু যখন আল্লাহ তাআলা দিবেন, পাহাড়, সমুদ্র, সব ঢেউগুলো এমন ভাবে উঠতে শুরু করবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে
একজন গর্ভবতী মেয়ে যার পেটে ছোট্ট একটা শিশু আছে, গর্ভবতী মেয়ে দৌড়াবে। একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, আওয়াজ যখন শুরু হবে বাচ্চাকে রেখে মা কোন দিক দৌড় দিবে মাও টের পাবে না। একটা বিকট শব্দ হবে, পুরো পৃথিবী কেঁপে উঠবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, কে যে কোথায় উড়ে যাবে কোনো টেরই পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এবং এই পাহাড় ধরিত তুলার মতো উঠতে থাকবে। যখন মানুষ বালিশ বানায়, মাঝে মাঝে বালিশ দেখছেন আপনারা, দেখবেন যখন বালিশ বানায় আমরা পিটায়, যদি তুলা থাকে তুলাগুলো ফু দিলে উড়ে যায়। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, আর পাহাড়গুলো ধরিত তুলার মতো উঠতে থাকবে, মনে হবে তুলা উড়ে যাচ্ছে পাহাড়ের দিকে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এই হচ্ছে কিয়ামতের প্রথম ফুয়ের অবস্থা। এক ফুতে পাহাড়, পৃথিবী, বিল্ডিং সব ভেঙে যাবে। পঞ্চগড়ে তো বিশাল বড় ফ্ল্যাট মেবি নেই, ঢাকাতে আপনারা কেউ গেছেন? সবাই অনেকেই গিয়েছেন। ঢাকায় দেখবেন 30 তলা, 25 তলা, 20 তলা ফ্ল্যাট। আপনার সবাই বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং, নাম শুনছেন সবাই? বিশাল লম্বা বিল্ডিং। যখন প্রথম ফু দিবে আল্লাহ তাআলা কিয়ামতের জন্য, সব বিল্ডিং গুলো এক সেকেন্ডে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার, বিল্ডিং গুলো ভেঙে যাবে। তবে সবচেয়ে কঠিন বয়ান যেটা আমার কাছে মনে হয় এই হাদিসের ক্ষেত্রে, আয়াতের ক্ষেত্রে, সেটা হচ্ছে আচ্ছা আমার সবাই মনে তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে বাসা, সাদা সাদা পাগড়ি পরে, কি যে সুন্দর কথা বলে, এই পুরো কলিজায় আমার কম্পন তৈরি হয়ে যায়। তোমরা যারা উর্দু ভাষা যুবক ভাইয়েরা বোঝো, মুরব্বীরা যারা বোঝেন, মাঝে মাঝে ইউটিউবে ওয়াজ শুনবেন, তারিক জামিল নামে সার্চ করবেন, কিয়ামতের ওয়াজ শুনবেন। ওনার একটা কিয়ামতের বিশাল লম্বা ওয়াজ আছে। উনি বলেছিলেন কিয়ামতের দিন যখন প্রথম ফু আল্লাহ তাআলা দিবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে যেমন তেমনই থাকবে। মা সন্তানকে রেডি করাচ্ছে, স্কুলে নিয়ে যাবে। মন্ত্রী তার মন্ত্রিত্বের চেয়ারে বসেছে, সংসদ ভবন, নগর ভবন, পার্লামেন্ট খুলে দিয়েছে, রাজা তার চেয়ারে বসে গিয়েছে, প্রধানমন্ত্রী পুরো দেশকে নেতৃত্ব দিচ্ছে, নেতা তার কাজ করছে, দোকানদার দোকানে বিজনেস করছে, মা তার সন্তানকে ক্লাসে নিয়ে যাবে, খাওয়াচ্ছে বসে বসে। The world will continue to work as it was before. যেমন ছিল কিয়ামতের দিন পুরো পৃথিবী তেমনই থাকবে, আগের মতোই চলবে। সকালে আমরা ঘুম থেকে উঠবো, কেউ চাকরি, কেউ জব, কেউ বিজনেস। Everyone will do their own business, they will do their own work. সবাই সবার কাজে ব্যস্ত। হঠাৎ বিকট আওয়াজ, এক আওয়াজে মানুষ পুরো পৃথিবীর সবকিছু ভুলে যাবে, সবাই দৌড়াতে শুরু করবে। প্রথম আওয়াজ। এবার আল্লাহ আরেকটা আওয়াজ দিবেন, সেকেন্ড আওয়াজ। একটা প্রশ্ন করে আমরা নলেজ চেক করবার জন্য, যে ফেরেশতা এই আওয়াজটা দিবে, বিকট আওয়াজ, তার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় ফু যখন তিনি দিবেন, এক ফু পুরো পৃথিবী লন্ডভন্ড। দ্বিতীয় ফুতে প্রত্যেকটা মানুষ যেখানে যেমন ছিল ওই জায়গায় শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার, মানুষ সব শেষ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা, সবাই হাদিসটি সবাই জানেন, আল্লাহ বলবে আখবিরনি, এই আমাকে বলো, মাইয়াবকা, কে বাকি আছে? এবার ফেরেশতা বলবে আল্লাহ সব শেষ, আমার 3 জন বন্ধু এবং আমি বাকি আছি। আল্লাহ বলবে যাও মিকাইলকে শেষ করে দাও, শেষ করে দাও, এটাকে জিবরাইলকে শেষ করে দাও, শেষ করে দেওয়া হবে। ইসরাফিলকে শেষ। আল্লাহ বলবে আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ এবার তো আর কেউ বাকি নাই, আমি একাই বাকি। সবাই আল্লাহ বললেন মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়াজাল, তুই আমর, তুই শেষ হয়ে যা। মালাকুল মউতের পুরো দেহটা থক 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 করে। আল্লাহ আমি মারা যাব মানে?
আমি তো সারা জীবন মারছি মানুষ, আমি মরবো কেন? আল্লাহ বলবে পৃথিবীতে আমি ছাড়া এখন আর কেউ বাঁচার অধিকার নাই। ঠিক কেনা বলো যুবক ভাইরা? মর তুই, তোর হায়াত শেষ। আল্লাহ এক ধমক দিবে, মালাকুল মউত জায়গায় সেও শেষ। আল্লাহ এবার বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই হুঙ্কার দিবে, কার রাজত্ব আজকে? কেউ জবাব দিতে পারবে না। এবার আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে সব জালেম শাসক শেষ, ফেরাউন শেষ, নমরুদ শেষ, আজকে সব রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। ঠিক কেন বলো যুবক ভাই? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। 2 নাম্বার ফুতে সবাই শেষ। এবার 3 নাম্বার ফুটা কখন দেওয়া হবে? আল্লাহ আবার ইসরাফিলকে জীবন দিবেন, বলবে এই যাও তোমার সিংহায় গিয়ে 3 নাম্বার ফুটা তুমি এবার দিয়ে আসো। যখন 3 নাম্বার ফু দিবে, মানুষগুলো আবার যে যার কবরে ছিল আবার সবাই জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার শুরু হয়ে যাবে সেই কিয়ামতের দিন, যেদিন আমরা সবাই আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকব, কিন্তু কেউ কাউকে দেখার ইচ্ছা হবে না। আজকে রাস্তায় কোনো মেয়ে যদি উলঙ্গ একটু হেঁটে যায়, যুবকরা চোখ দিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকে। কিয়ামতের দিন প্রত্যেকটা মেয়ে গুনাহগার, জিনাকারিনী উলঙ্গ হয়ে ঘুরবে, কেউ কারোর দিকে চোখ তুলে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন যেদিন দেহে জামা থাকবে না, নবী হে ওই দিন কি লজ্জা লাগবে না? Nobody belong the dress in their body, কোনো জামা নাই, পোশাক নাই, মানুষ কি লজ্জা পাবে না? আল্লাহ বলেন, এই আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, ওই দিন মা তার সন্তানকে রেখে দৌড়ে পালাবে, সন্তান তার মাকে রেখে দৌড়ে পালাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ঠিক কেন বলো যুবক ভাইরা আমার? এটা হচ্ছে সেই দিন। তবে এই ওয়াজের মূল যে কথা আমি বলতে চাই আজকে এই মাহফিলে, এটা আমি এখন বলবো, যেটা আমার বলার উদ্দেশ্য আজকে আমি আগে থেকে ইন্টেনশন করে এসেছি। সেটা হচ্ছে কিয়ামতের দিন 2টি বিষয় ঘটবে মারাত্মক ভাবে। কয়টা বিষয়? আমি বামে আওয়াজ পাচ্ছি, ডানে কোনো আওয়াজ নেই। বলেন কয়টা? আবার বলেন কয়টা? 2টা। আমার কথাগুলো চাদর একটু ঘেমে যাচ্ছে, চাদরটা খুলে ফেলে, খুব গরম লাগছে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি পুরো একটা ঘটনা বলবো আপনাকে, পুরো ঘটনাটা আপনাকে আমি প্রেজেন্ট করছি। কিয়ামতের দিন বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100তে কত আমল লাগবে? রাইট আনসার সবাই বলতে হবে, কত লাগবে? 100তে কত লাগবে? 51, 51। We need to enter in the paradise. জান্নাতে যাওয়ার জন্য মাত্র 100তে 51 হলেই বান্দা জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তবে একজন বান্দা হবে, এই জানে আওয়াজ কেন? কোনো আওয়াজ হবে না, সবাই কিন্তু চাতক পাখির মতো আমার তাফসীরগুলো শুনছে। কোনো প্রকার বিশৃঙ্খলা আমি আজকে সহ্য করব না। তবে এখানে কি 12টার পরে ওয়াজ করা যায় নাকি যায় না? আমার সময় অনুযায়ী কিন্তু আমি বলেছি 1 ঘন্টা সময় দিব, বাট যেহেতু আজকে যুবকদের ঢল নেমেছে, যতক্ষণ তাফসীর শেষ না হচ্ছে আমি আমার ওয়াজ শেষ করতে আজকে পারবো না। ঠিক না? 2টা হাদিস শেয়ার করছি, মনোযোগ দিয়ে শুনবেন। একজন বান্দার আমলনামা ভারী দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভেতরে, এই সূরার ভেতরে, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, whoever if his deeds become heavy he will enter in the paradise. যার আমলনামা একটু ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে যাও তোমার জন্য আমার জান্নাতটা তৈরি করা আছে। সুবহানাল্লাহ পড়েন। বাট একজন বান্দার আমলনামা এমনি ওজন দেওয়া হবে 50-50, বরাবর, সমান সমান। সে তো টেনশনে পড়ে যাবে, আল্লাহ আমার তো লাগবে 51, আমার 50-50 কেন? আমি কি করব এখন এই মুহূর্তে? তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। খুব টেনশন ভাববে যে কোনো সমস্যা নাই, আজকে তো বাপ আছে, আমার বাবাকে একটা আমল দিয়ে দিবে, আমি জান্নাত চলে যাবো, কোনো সমস্যা কি? বাপের কাছে যাবে, আব্বা জান I just need all this to enter in the paradise, please help me. আব্বা জান আমাকে হেল্প করুন, একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আব্বা বলবে তুমি কে, কই থেকে আসছো, তোমাকে তুমি চিনি না। আব্বা আমি আপনার সন্তান, যার জন্য আপনি
পরিশ্রম করেছেন, দিনের পরে দিন খেটেছেন, মাথার ঘাম পায়ে ঝরে যাকে আপনি খাওয়াইছেন, আমি তো আপনারই সেই সন্তান। আব্বা বলবে না 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 না, দুনিয়ায় তো আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ে, যাও যাও যাও, তোমাকে আমি চিনি না, যাও এখান থেকে। যুবক চলে আসবে মায়ের কাছে, আম্মা জান, আম্মা জান একটা আমল দাও, একটা, শুধু একটা। আপনি একটা আমল দিলে আজকে আমি জানি, একটা আমল। আম্মা বলবে কে তুমি, কই থেকে আসছো তুমি, তোমাকে তুমি চিনি না, যাও এখান থেকে, যাও যাও যাও। আমি হাদিসগুলো যখন পড়ি, আয়াতগুলো যখন পড়ি, পঞ্চগড়ের ভাইয়েরা, আমি কান দিয়ে একা যে আমার মা আজকে আমাকে কয়বার যে কল দিয়েছে আপনি হিসাব নেই। পঞ্চগড়ে আসছি, এত দূর, আমাকে তো আসতেই দিবে না। ফ্ল্যাটে আসছে, বলছে খবরটা তুই কোথাও যাবি না, না না যাও, দরকার নাই, তুই বাড়িতে থাক। আমি বললাম মা তুমি যেমন আমারে মনে করো, আমি কিন্তু এখন অত ছোট নাই। মা তো বিশ্বাসই করে যে আমার এত ভালো মানুষ, ভালোবাসে, আসতেই দিবে না। আজকেও কল দিচ্ছে, ভিডিও কল দিতেই আছে, কই তুই কোন জায়গায় আছিস। আমি শুধু ভাবি যে আল্লাহ আমার মা আমাকে চিনবে না, কেমন কেমন তো আমাকে চিনতে পারবে না, এটা আমি কেমনি এটা বরদাস্ত করবো মা। আল্লাহ বলছে মা তোমাকে চিনবে না, তাই হবে, মা চিনবে না। যুবক চলে আসে, এবার দেখেন সিচুয়েশনটা বলছেন। যুবকটা এভাবে টেনশনে মাথা নিচু করে বসে থাকে, একটা আমল হলেই তো মা দেয়নি, বাপ দেয়নি, কেউ দেয়নি। হঠাৎ একজন ভাই আসবে, এই খবর, তুমি এত টেনশনে বসে আছো কেন? বলছে ভাই তুমি কে, আজকে মা চেনে নাই, বাপ চেনে নাই, তুমি কই থেকে আসছো? বলবে ভাই তুমি আমাকে বলো তো, আমি তোমাকে হেল্প করতেও পারি, বলো আমাকে, সমস্যা কি? তো বলছে ভাই আমি তো এরকম, আমার 50-50 হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য জাস্ট 51 হলেই আমার জান্নাত কনফার্ম। ওই ভাই বলবে টেনশন নাই, আজকে আমি তোমাকে একটা আমল দিব তোমাকে একটা দিব। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন। তো সে এটা বিলিভ করতে পারবে না, মা দিল না, ভাব দিল, তুমি দিবা ভাই, এটা কেমন সম্ভব? তো চলো চলো আল্লাহর কাছে যাই। আল্লাহকে বলে চলো, একটা আমল নিয়ে আল্লাহর কাছে যাই, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, আমার একটা আমল আমি পেয়ে গেছি। আল্লাহ বলবে কে দিল তোকে এইটা? বলবে আল্লাহ আমার এই ভাই দিয়েছে। আল্লাহ বলবে কি রে, যেখানে মা সন্তানকে চিনছে না, বাবা তার সন্তানকে চিনছে না, তুই কেন দিয়েছিস? ডাজন্ট মেক এনি সেন্স, তোর বুদ্ধি ঠিকঠাক আছে? বলবে আল্লাহ সবই ঠিক আছে, তো দিলি কেন? বলবে আল্লাহ আমার কাছে I have just on this, whether I have it or not doesn't matter. আল্লাহ আমার কাছে একটাই আমল আছে, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে আমার কোনো মুসলমান ভাইয়ের হেল্প হয় তাহলে সমস্যা কোথায়? তাই আমি একটা আমল দিয়ে দিয়েছি তাকে। আছে আল্লাহ বলছে ও এই ব্যাপার, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়াবান হতে চাও? নো 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 নো, আমি তো সবচেয়ে দয়াময়, আমি তো সবচেয়ে বেশি মায়াময়। আজকে তুমি আমার বান্দাকে হেল্প করেছো, এই তুইও জান্নাতে যা, তোর ভাইকে সহ জান্নাতে নিয়ে চলে যা, দুইজনই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলবে আমি হচ্ছি সবচেয়ে দয়াময়, আমার মতো দয়াময় পৃথিবীর দ্বিতীয় কেউ হইতে পারে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কেন বলো যুবক ভাইরা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ বলবে আমি তো সবচেয়ে বেশি দয়াময়, খবরদার আমার চেয়ে বেশি রহমান হতে যেও না, সেও জান্নাতে প্রবেশ করবে। আরেকদিন কিয়ামতের একটা বর্ণনা বলছে, আরেকটা বর্ণনা, একজন বান্দার আমল একবার উঠে যাবে এরকম ভারী, আবার নেমে যাবে, আবার উঠবে আবার নেমে যাবে। ও দেখবে যে কিরে আমি কি আদৌ জান্নাতে যাব না জাহান্নামে, টের পাবে না। হঠাৎ করে দেখবে যে তার আমল নামাটা ঠাস করে ভারী হয়ে গিয়েছে, ভারী হয়ে গিয়েছে, জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। ও ভাবছে কিরে এটা না হালকা হয়ে গেছিল, ভারী হইলো কেমনে? গায়েব থেকে আওয়াজ আসবে,
যেটা আমি আগেই বলেছি, চরিত্র। গায়েব থেকে আওয়াজে বলা হবে, ভাই এটা তোমার ভালো চরিত্র, তোমাকে জাহান্নাম থেকে আজকে জান্নাতি বান্দা বানিয়ে দিয়েছে। গুড ক্যারেক্টার। মা মিন শাইইন আথকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। মানুষের জীবনের সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে ভালো চরিত্র। যার চরিত্র ভালো, কিয়ামতের দিন তার আমল নামাটা অটোমেটিকলি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবাই পড়েন মন করে। এবার সবাই আমাকে জবাব দিবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে কি বিষয়ে প্রশ্ন করা হবে? এই তো পেরেছেন তো, বলেন সবাই, বলেন কি 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 কি? নামাজ। Everyone will be asked about their salah. প্রত্যেকটা মানুষ তাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে যে তুমি সঠিকভাবে পড়েছো কিনা। এবার বলুন, আমরা যে নামাজটা পড়ে আজকের মাহফিলে বসেছি, নামাজটার নাম এশা। কথা ঠিক আছে? একটু পরে যেটা পড়বো ভোর রাতে, জোরে জোরে। পুরো দিনে মুসলমানের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি বলছি, আপনারাও বলবেন। প্রথম হচ্ছে ফজর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এশা। একটা কথা বলতে হবেই আমাকে আজকে পঞ্চগড়ে, কারণ কবে আসবো আর জানি না, বলে দিয়ে যাই। অনেক মানুষ 3 ওয়াক্ত নামাজ কোনো মতে পড়ে, কেউ কেউ 4 ওয়াক্তও পড়ে, কিন্তু ফজরের নামাজটা অনেকেই ঠিকঠাক। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ, ফজরের সময় এই মানুষগুলো কই থাকে? ফজরের সময় তো মসজিদটা ফাঁকা থাকে, এক কাতার মুসল্লিও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? একজন সাহাবী যিনি নবীজিকে তরবারি নিয়ে হত্যা করতে গিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিল, সে সাহাবীর নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে, কতটুকু গুরুত্ব, হাদিসটা শুনে তবে বাসায় যাবেন। ওমর ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসছে, সে বলছে, এই ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে, বাচ্চাই ডান বাম করছো না, বসো বসো, নয় সাইডে যাও, বাচ্চা মানুষ, ফুল ওয়াজ ডিস্টার্ব করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন যুবকরা, এটা আপনাদের জীবন পরিবর্তন করতে অনেক সহযোগিতা করবে। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। তা আপনি তো আমিরুল মুসলিমিন, আপনি একটু চেষ্টা করেন না আমার দিরহামটা কমায় দেওয়ার জন্য। বলছে, তুমি কি করো, তোমার জব কি, ডিউটি কি, চাকরি কি? তো বলছে, ওমর, আমি তো আসলে খঞ্জর বানাই, চাকু। চাকুর নাম শুনছেন পঞ্চগড় ভাইরা আপনারা সবাই? চাকু, কেউ ভুড়ি নামায় ডাকাতি করে, আর ডাক্তার চাকু দিয়ে মানুষের জীবন বাঁচায়, ঠিক না? তো বলছে, তাই? তুমি তো মিয়া অনেক ধনী মানুষ, কারণ মদিনায় কেউ চাকু বানাইতে পারে না, এত বড় খঞ্জর। তোমার তো যেই দিরহাম 6 দিরহাম তা না, তোমার 10 দিরহাম চার্জ করা দরকার। এই কথা শুনে সে গেছে কে, ওমর, আমি তো মুসলমান না, তাই আমার বেলায় নরম না গরম হয়েছে তুমি, তাই না? সবার বেলায় তুমি নরম, আমার বেলায় গরম, তুমি দাঁড়াও, তোমার বিচার আমি নিজেই করবো, দাও কি করতে হয় দেখছি। চলে গিয়েছে বাসায়। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য সে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এবং এটাকে নিয়েছে এখানে। শীতকালে আমরা কি মুড়ি দেই ভাইরা, বলেন না কেন, কি মুড়ি দেই? চাদর। চাদর মুড়ি দিয়ে বুঝাচ্ছি আমি, এটা এই যে এইভাবে দিয়ে একদম মুখ, মেয়েরা যেন পর্দা করে না, এইভাবে দিয়ে যেন কেউ চিনতে না পারে। পুরো চাদর মুড়ি দিয়েছে, এমনে দিয়ে মুখ ঢেকে ফজরের নামাজ পড়বার জন্য মসজিদ নববীতে আসছে, ছদ্মবেশে, মুনাফিকের বেশে। ওমর আসছে, এসে বলছে, এই সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতারগুলো পূরণ করো, সামনে কাতার পূরণ করে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। যখন দিয়েছেন আল্লাহু আকবার দিয়ে কেরাত পড়েছেন, আমার দেহের বডি, আমি যে আমার যে এই যে পুরো বডির মুভমেন্টটাকে খেয়াল করবেন, তাহলে আমি হাদিসটা বোঝাতে সক্ষম হব ভালো করে। একটু তাকান আমার বডির দিকে, চোখ দেখবেন না, বডি দেখেন। দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে রুকুতে যখন গিয়েছে, ঠিক পেছন থেকে ওই মুনাফিক ছুরিটা বের করে সোজা ওমরের পেট বরাবর 3টা চাকু দিয়ে আঘাত করে ঘোরাইছে, এমনি ধরে 3টা ঘোরা কোষ দিয়েছে, পুরো ওমরের পেট কেটে, পেটে যত নারী ভুঁড়ি ছিল সবগুলো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই?
পুরো পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে ওমর নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেছেন। সাহাবা একরাম সবাই ধরে সাইডে নিয়ে আসছে, আরেকজন ইমামকে তার জায়গায় দাঁড় করিয়েছে। এবার যখন রাষ্ট্রীয় চিকিৎসক সবাই আসছে ওমরকে বাঁচাবার জন্য, সবাই দুধ নিয়ে আসছে, দুধ দিয়ে ওমরের মুখে দিচ্ছে, মুখে দুধ যাচ্ছে, পুরো পেট কাটা, পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। পানি দিচ্ছে, পানি পেট দিয়ে বের হয়ে যায়, পুরো পেট কাটা। He was senseless. ওমরের কোনো জ্ঞান নাই, কোনো হিতাহিত জ্ঞান নাই। এদিকে এই অবস্থা দেখে রাষ্ট্রীয় সব ডক্টররা বলছে, আই এম সো সরি, আমরা পারবো না, ওমরের হায়াত মনে হয় আর বাকি নেই। হঠাৎ করে ওমরের চোখ খুলেছে, লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের সর্বশেষ মুহূর্তে তিনি আছেন। চোখটা খুলে চাইলে বলতে পারতেন সন্তান কোথায়, সম্পত্তি কোথায়, রাজপ্রাসাদ কোথায়। না না, কিচ্ছু বলেন না, চোখ খুলেই বলছে, এই সাহাবা একরাম সাল্লাল্লাহু নাস, আমি যে ফজর নামাজের ইমাম ছিলাম, মানুষগুলো কি সেই নামাজটা আমার পরে আদায় করেছে? নামাজের গুরুত্ব কাকে বলে? ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে এসে নামাজের কথা ভুলে নাই। আর আজকে আমরা চায়ের দোকানে বসে নামাজের কথা ভুলে যাই। আর অনেক যুবক আছে বাংলাদেশে যারা 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে ফজরের আযান দিয়ে সে যুবকটা নাক টেনে ঘুমিয়ে যায়। এই জাতি সফলতার মুখ দেখবে কোথায়? এই উম্মাহের হবে এটা কি, যে উম্মতের নামাজের ঠিক নাই। কিয়ামতের দিন প্রথম 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 হিসাব হবে অ্যাবাউট ইউর সালাহ, আপনার নামাজ সংক্রান্ত। আচ্ছা বলেন তো, প্রিয় নবীজির সর্বশেষ কথা বলেন না, কি ছিল ভাই? আবার বলেন, কি ছিল? নামাজ। বারবার যে বলছি, বিরক্ত হবেন না, আমি আপনাকে স্মরণ করাচ্ছি, আমি আপনার হৃদয়ে দাগ টানতে এসেছি। আমার কথায় আপনার আঘাত লাগবে, আর ওই আঘাতটা আপনার জীবন পরিবর্তনের কারণ হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা ছিল নামাজ। হাদিসটা বলি, এরপর আয়াতের ট্রান্সলেশন করে আমি আমার ওয়াজে ইতি চাই। হাদিসটা হচ্ছে, যেদিন নবীজি মারা যাবেন ইন্তেকালের দিনে, ফজরের নামাজের পরে দরজায় একজন নক দিয়েছেন। নবীজি বুঝলেন যে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, কেউ মনে হয় বাহিরে আছে। বললেন, কে এসেছে? বলল, জিবরাইল। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। গেট খুলে জিবরাইল আসছে, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ নিজেই আপনার কাছে সালাম পেশ করছে। বলছে, আসো, ভেতরে আসো। নবী, আপনি কেমন আছেন? বলছে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট আমার প্রচন্ড জ্বরে আমি আক্রান্ত। তো বলছে, নবী আজকে তো একজন মেহমানকে নিয়ে আসছে, গেটের বাহিরেই আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে আপনার কাছে আসবে। বলছে, যাও নিয়ে আসো। মেহমানটা কে? বলছে, মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। সবাই, মালাকুল মউত আসছে। এসেই প্রথমেই কোন কথা ছাড়া নবীকে সালাম দিয়েছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো জীবনে কোন মানুষকে আজ অব্দি সালাম পেশ করি নাই, আপনি প্রথম মানুষ যার রূহ কবজ করতে সেই মালাকুল মউত নিজেই আপনাকে সালাম পেশ করি। সুবহানাল্লাহ বলো সবাই। এবার নবীজি বলছে, মালাকুল মউত তুমি কেন আসো, তোমার দরকারটা আসলে কি? মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যার কাছেই যাই না কেন, আমি নিজের ইচ্ছায় যাই না, আমাকে সবার কাছে পাঠায় একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন, I have sent from Allah subhanahu wa ta'ala, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। বলছে, ও আল্লাহ তোমাকে পাঠাইছে আমার কাছে। তা আমাদের বন্ধু যারা যুবক ভাইরা এসেছি, এক একজনের বেস্ট ফ্রেন্ড এক এক রকম আছে না? বেস্ট ফ্রেন্ড আছে না? অনেকে আছে না? আছে না? আছে না? আচ্ছা আচ্ছা, এখান থেকে কক্সবাজার তো অনেক দূরে। যদি একটা প্ল্যান হয়, চল সবাই মিলে আমরা কক্সবাজার যাবো, 10 বন্ধু বসেছে, কক্সবাজার যাবে, তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড ও তার দিকে তাকায়, কি রে মামা তুই যাবি নাকি? ঠিক কিনা বলেন যুবক ভাইরা, বলেন বলেন। তো ফ্রেন্ড যদি সিগন্যাল দেয়, চল ঘুরে আসি, চল, বেস্ট ফ্রেন্ড যা বলবে তার ফ্রেন্ডও তাই বলবে। তো নবীজির বেস্ট ফ্রেন্ড ছিল স্বয়ং জিবরাইল নিজেই। সুবহানাল্লাহ পড়লেন না? তো এইদিকে আমার চোখে, এবার আমার চোখে তাকান, নবীজি
ওই জ্বর অবস্থায় জিব্রাইল দিকে তাকাইছে, জিব্রাইল তোমার মতামত কি, তুমি কি বলছো, আমি কি থাকবো না যাব, আমার কি করা উচিত, জিব্রাইল তুমি বলো আমাকে। বলছে নবী হে, বেয়াদবি নেবেন না, আমি একটা মতামত দিব, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় আছে, আপনি গেলেই তো ভালো হয়। যে তাই নাকি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আইনা আয়েশা, আয়েশা কোথায়, ডেকে নিয়ে আসো আয়েশাকে। আয়েশা আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন। বলছে আমি তোমাকে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়। বলছে রেখে দিয়েছি নবী, যত্ন করে রেখে দিয়েছি। বলছে খবরদার এখনই সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ, আসতে বলবেন, রেখে দেই নবী, কাজে দিবে, ফাতেমার জন্য, আমার জন্য, পরিবারের জন্য। বলছে না না, খবরদার, আমি তো এমন অবস্থায় মরতে চাই যখন আমি নবী একদম নিঃস্ব, আমার কাছে 2 পয়সাও ছিল না। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনারা যারা এসেছেন বেশিরভাগ হয়তো বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারি, যুবকেরা, মুরব্বী আব্বাজানরা, বাট হৃদয়ে কোনো আফসোস নাই, কারণ নবীজি হাদিসে বলেছেন গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর ইউ হ্যাপি নাও, আর ইউ হ্যাপি নাও। এখন আমরা খুশি। নবী বলেছেন, আরেকটা হাদিস বলে দেই, গরিবদের কিয়ামতে কোনো হিসাবই হবে না। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন, এখন কথা হইল, কথা এইটা কেন হবে না। যখন গরিবের কাছে বলবে হিসাব দে, গরিব বলবে কিসের হিসাব, দুনিয়া তো আমার কাছে ছিলই না। কথা ঠিক আছে না ভাইয়ার আমার, বলেন বলেন। আমার না ছিল টাকা, না ছিল সম্পদ, সম্পদ তো থাকে আজকাল নেতাদের কাছে। সব টাকা লুণ্ঠন করে অনেক নেতা আছে বিদেশের মাটিতে পাচার করে দেয়, ঠিক না বলেন। অনেক নেতা এরকম আছে, আবার সৎ নেতাও আমাদের দেশে আছে। তো যারা সৎ তাদেরকে আমরা আবার চাই, আর যারা অসৎ কাজ করে দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করে, এদের বিরুদ্ধে আমরা স্লোগান তুলতে প্রস্তুত আছি, ঠিক না বলেন যুবক ভাই। তো আল্লাহ বলছেন যে গরিবদের কোনো হিসাব হবে না। তো যে হাদিসটা বলছিলাম, নবীজি বললেন সব দান করে দাও। যখন সব দান হয়ে গেল, সব দান, নবীজি শুয়ে আছেন ডান কাত হয়ে, শেষ মুহূর্তে নবীজি 2টা বাক্য বলেছেন। এক, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বলছে উম্মতেরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর সর্বশেষ কথা ছিল, তোমাদের যে গোলাম আছে, দাস আছে, কর্মজীবী যারা তোমাদের কাছে কাজ করে, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা। তো নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ, আসসালাত আসসালাত। তাহলে কিয়ামতের দিন যে বিষয়ে প্রশ্ন করা হবে, বিষয়টার নাম প্রথম বলেন না কেন, কি নাম ভাই, বলেন বলেন বলেন, নামাজ। আর কিয়ামতের দিন একজন বান্দা অনেক ছাড় পাবে, যার মুখে চাপ দাড়ি থাকবে। সুবহানাল্লাহ নাই? অনেকে সুবহানাল্লাহ পড়তে ভয় পাচ্ছে যে আমার চাপ দাড়ি নাই। শোনেন, অনেক মেয়ে আছে চাপ দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, বিটিএস মার্কা হিজড়া দেখে এরা পছন্দ করে। অনেক মেয়ে আছে, ঠিক ঠিক থুতু মারতে ইচ্ছা হয় আমার এই সমস্ত রুচির উপরে, এবং রুচির মধ্যেই পড়ে না, ঠিক না বলো যুবক ভাই। আর যেই মেয়ে তোমাকে বলবে দাড়ির জন্য পছন্দ তোমাকে আমার হয়নি, তুমি ওরা বলো তোরে আমার কি পছন্দ হবে, তোরে আমার নিজেরই পছন্দ হয়নি, ঠিক কিনা বল। আচ্ছা আমি দাড়ি রাখছি যুবক ভাই, আমার দেখতে খারাপ লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? আমার বিশ্বাস আছে যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়ে করবে সেই হচ্ছে দিনদার মেয়ে, ঠিক না? আর যেই মেয়ে দাড়ি দেখলে বলে খ্যাত, আনস্মার্ট, তুমি বলবা তোর মাথায় সমস্যা, তোর তার ছিঁড়ে গিয়েছে, ঠিক না? দাড়িওয়ালা যুবক কখনো আনস্মার্ট খ্যাত হতে পারে না। আর যে দাড়ি রাখে, কবরে যাওয়ার পরে কিয়ামতের দিন তাকে বলা লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, তাকে বলা লাগবে না, তার দাড়ি বলবে যে আমি মুসলমান ঘরের সন্তান। দাড়ি রাখবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। যার আমল ভারী হবে সে জান্নাতি হবে, যার আমল খারাপ হবে, কম হবে, সে জাহান্নামী হবে। তো আমরা কি চাই, আমলটা হালকা চাই না ভারী চাই? আরো জোরে, হালকা চাই না ভারী চাই? অনেক শুকরিয়া আপনাদের কাছে, এত সুন্দর করে ওয়াজ শুনেছেন আপনারা। এবার আমার ওয়াজের কনসেপ্ট আমি পুরোটা বলতেছি, যুবকেরা মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কই যায়, ওরে কই যায়, বামে বামে বামে,
আর হবে না, আর সুযোগ নাই। মাঝে দু একজন গেছে, সুযোগ দিয়েছি কেন, 2-1 নাম্বার লাগতে পারে, দ্যাটস ফাইন। বাট এখন আমি দিব না কেন, কারণ আমি জানি আমি ওয়াজ শেষ করেছি, দোয়া করব। তো দোয়া না করে এখন আর কেউ উঠতে পারবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা বলো বলো বলো। এবার আমি পুরো ওয়াজটার সামারি বলছি। আজকে যে সূরার আমরা তাফসীর শুনেছি, সূরাটার নাম, পেছন থেকে আওয়াজ আছে কিন্তু জোরে সামনে থেকে আওয়াজ পাচ্ছি না, জোরে নাম বলেন। আল কারিয়া। সূরা আয়াত সংখ্যা মোট কয়টা? আর সূরার সংখ্যা অনুযায়ী কত নম্বর সূরা? আচ্ছা, 6 পুরুষ হবে দেখতেছি, মাশাআল্লাহ, খুব ভালো। তো এই সূরা, এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। এই সূরার মূল আলোচ্য বিষয় কিয়ামত। বলেন কি? কিয়ামত। কিয়ামত কাকে বলা হয়? ছোট ছোট ভাষায় বলেছিলাম, কিয়ামত হচ্ছে সেই দিন যখন আল্লাহ সবাইকে জীবিত করে তার সামনে দাঁড় করাবেন এবং সবাইকে তার ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেই দিন, তার নাম কিসের দিন? কিয়ামতের দিন। এবার আসেন, এই সূরার শুরুতে আল্লাহ একটা শব্দ কয়বার উল্লেখ করেছেন? 3 বার। কেন? আকর্ষণ তৈরি করবার জন্য। আর আল কারিয়াহ মানে হচ্ছে বিকট আওয়াজ। বলেন কি আওয়াজ? এখন কিয়ামতের জন্য মোট কয়টা আওয়াজ দেওয়া হবে? কয়টা ফু দেওয়া হবে? প্রথম ফুতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুতে সব মানুষ, জিন, ফেরেশতা শেষ হয়ে যাবে। আবার তৃতীয় ফু যখন দেওয়া হবে, পুরো পৃথিবীর সমস্ত মানুষ, জিন, ফেরেশতা সবাইকে আবার জীবিত করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাশাআল্লাহ। এবার আসেন কিয়ামতের দিনের কঠিন বর্ণনায় বলেছিলাম, যখন আমলের হিসাব করা হবে। কিছু হাদিস বলেছিলাম, আমি খুবই সহজে বলছি। 1 নম্বর হাদিস হলো এরকম যে একজন বান্দার আমল হবে 50-50, বাট তার লাগবে কয় আমল? বাপ মা দিবে, ভাই দিবে, বউ দিবে। একজন বান্দা হেল্প করলে করতেও পারে, যখন সে হেল্প করবে আল্লাহ বলবে তুই একা নয়, যে তোকে হেল্প করেছে তাকে নিয়ে তুই আজকে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস এরকম যে কিয়ামতের দিন একজন বান্দার আমল একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। হঠাৎ করে ওটা উঠে যাবে, ভারী হয়ে যাবে। বলা হবে এটা তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে কয়টা হাদিস জানলাম আমরা এই ক্ষেত্রে? 2টা। আর বলেছিলাম কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে কি সম্পর্কে? শেষ কথা বলে না, কি সম্পর্কে? আর এটা বোঝাবার জন্য 2টা হাদিস বলেছে। এক হচ্ছে অমরের হাদিস, অমর জীবনের শেষ মুহূর্তে কি বলেছিল? নামাজ। বলেন সবাই নামাজ। আর আমার প্রিয় নবীজি শেষ মুহূর্তে কি বলেছিলেন? নামাজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার আমি বলি, এই ওয়াজটা যে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনা হবে তা না। যে দাঁড়াবে তাকে আমি প্রশ্ন করবো যে ভাই বলো তো এইটা কি, বলো তো ওইটা কি। তুমি জাস্ট জবাব দিতে পারো তোমার ব্রেন অনুযায়ী, উত্তর হলেই তোমার জন্য পুরস্কার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন যুবক পারবে? বীরের বাচ্চা দাঁড়িয়ে যাও। এই যে ভাই সামনে থেকে, আচ্ছা আচ্ছা, এই ভাই, এই যে দাড়িওয়ালা ভাই, আমি জানি সবাই পারবেন আপনার, আমার বিশ্বাস আছে। বসুন 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 বসুন। দাড়িওয়ালা ভাই আপনি উঠেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর সামনে আসেন, সামনে আসেন। হ্যান্ড মাইকটা কই? এই হ্যান্ড মাইকটা দেন তো ভাই, ফিরোজ ভাই না কে আছে? আছে, দেন দেন। মুরব্বি আপনি দেন, একটু আগে আসেন। এই কেউ এবার ডান বাম হইলে কিন্তু খবর আছে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। কিন্তু আজকে তো ভাই প্রশ্নে একেবারে ভইরে ফেলতে ছেলেবেলে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, আমি কি পুরস্কার দেওয়ার পরে প্রশ্ন উত্তর পড়বো না দোয়া করে দিব? না না, দোয়া করে দেবো ভাই। আপনার রাত হয়ে গেছে, আমার পর রাগ করবেন, আমি গালিগালাজ করবেন আমাকে গিয়ে। চলবে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা বসেন, শেষ করে দেই, পুরস্কার শেষ করে দেই। ভাই বলেন তো আজকে পেছনে কে যায়? ওদিকে গেলে কিন্তু আর ওয়াজ করবো না, গেলে শেষ। কারণ আমার দায়িত্ব আমি পালন করেছি, বাদ বাকি যা করবো ভালোবাসার খাতিরে করবো, যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন। রাজি আছেন? আচ্ছা প্রিয় ভাই, বলেন তো আজকে যে সূরা তাফসীর পেশ করেছি, সূরাটার নাম কি ছিল? সূরাতুল আল কারিয়া। মারহাবা বলবেন না সবাই? আমি যদি তাকে প্রশ্ন করি, সে যদি উত্তর করতে পারে, আমি বলার আগেই আপনারা মারহাবা বলবেন। অগ্রিম আগে একটা প্র্যাকটিস করেন, সবাই বলেন মারহাবা। সূরাটার নাম হচ্ছে সূরা আল কারিয়া। সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 11। একটা মারহাবা বলেন সবাই। খুব ভালো রেসপন্স, খুব ভালো পাচ্ছি।
এই সূরাটার সংখ্যা কত, কত নম্বর সূরা এটা? 101 মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। হ্যাঁ, খুব ভালো। এই সূরার মূল আলোচ্য বিষয়টা কি ছিল ভাই বলেন? কিয়ামত। কিয়ামত। মারহাবা বলেন সবাই। কিয়ামত কাকে বলা হয়? কিয়ামত কাকে বলা হয়? ছোট একটা উদাহরণ দিই। আমি বলেছিলাম ছোট, আপনি বলেন, বললেই হবে। কিয়ামত যখন হবে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ঘুরবে। না, আমি বলেছিলাম যে আচ্ছা দুইটা সুযোগ দিব, দুইটা না পারলে তারপরে আমি বসাবো। দুইটা সুযোগ দিব। কিয়ামত বলা হয় যেদিন আল্লাহ সবাইকে তার সামনে দাঁড় করাবেন, ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যেই দিন সেদিনের নাম কি? কিয়ামত। সমস্যা নেই, আপনি পারবেন, সমস্যা নেই। এবার বলেন, আল্লাহ এই সূরার সব শুরুতে একটা শব্দ কয়বার উল্লেখ করেছেন? কেন উল্লেখ করেছেন? আমাদেরকে করার জন্য, হ্যাঁ, দেওয়ার জন্য। দৃষ্টি আকর্ষিত বর্জন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার প্রিয় ভাই, আপনি মাশাআল্লাহ পারছেন, অনেকটা ভালো পারবেন ইনশাআল্লাহ। আপনি এবার বলেন যে কিয়ামতের এই যে চিত্র শুরু হবে, এটার জন্য আল্লাহ তিনটা ফু দিবেন। প্রথম ফু দেওয়ার পরে কি হবে? প্রথম ভোট দেওয়ার পরে যেমন পৃথিবীর যত দাঁড় পায়ের গুলো সব ধুলার মতো উঠতে থাকবে। মারহাবা বলেন সবাই। প্রথম ফুতে পাহাড়, পর্বত, নদী, নালা, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার পরে কি হবে? দ্বিতীয় ভোট দেওয়ার সময় আমরা সকলে মারা যাবো। মারহাবা বললেন না সবাই? আমরা সবাই মারা যাবে। ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার হয়ে গেছে। মানুষ মারা যাবে, জিন ফিস সব মারা যাবে। আর তৃতীয় ফু দেওয়ার পরে তৃতীয় ভোট করে দেবে পুনরুত্থান দিও জীবন। নতুন জীবন আবার শুরু হবে। মারহাবা বলেন সবাই। হ্যাঁ, খুব ভালো পেরেছেন। এবার আপনি পেরেই যাবেন, আপনাকে আর বাধার মতো কিছু নাই আমার কাছে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বান্দাকে জিজ্ঞেস করা হবে, সেটার নাম ছিল কি? সালাত। সালাত, নামাজ। কে বললো রে? বললে তুমি টাকা দিবা, কিন্তু আমি টাকা দিব না, ঠিক আছে? আচ্ছা, নামাজ আপনি পেরে গিয়েছেন। লাস্ট কথা, এটাই শেষ প্রশ্ন। নামাজের গুরুত্ব বোঝাবার জন্য আমি হাদিস থেকে দুটি হাদিস বলেছি, দুইজন ব্যক্তিকে নিয়ে। দুজন ব্যক্তির হাদিসের শেষ শব্দ কি ছিল এবং সেই দুজন ব্যক্তির নাম কি বলেন? দুজন ব্যক্তির একজন ছিল আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন সবাই। ওনার শেষ কথা কি ছিল? ওনার শেষ কথা ছিল উম্মতেরা সালাত সালাত সালাত। মারহাবা বলেন সবাই। আর একজন ব্যক্তির নাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলেন সবাই। এটা ফর্মালি জিজ্ঞেস করছি ভাই, আপনি পারবেন জানি, তাও বলতেছি। শেষ কথা কি ছিল বলেন? শেষ কথা ছিল সালাত। মারহাবা, মারহাবা, মারহাবা বলেন। আসেন, 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 ওই পাশে উঠে আসেন, উঠে আসেন। সুযোগ পাবেন কেমনে? সবাই দাঁড়ায় গেছে, আমি কারো সুযোগ দিব ভাই? কারো সুযোগ দিব কোন? আমি তো 20,000 টাকা নিয়ে আসছি। 100 টাকা 500 টাকা আছে আমার কাছে, সমস্যা নাই, দিচ্ছি, সমস্যা নাই। তাকবীর দেন। দেখুন যুবক যারা তাকবীর দেন, যুবক দ্বারা তাকবীর দেওয়ার জন্য। হইছে, হইছে। আরে আল্লাহ, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর। কই ভাইজান কোথায়? আরে এত দেরি লাগে আসতে। কই সে, কই? এই তো, এই পাদ দিয়ে আসেন, এই পাদ দিয়ে আসেন। মাশাআল্লাহ। আপনার নাম কি? ওই যে ওইদিকে দেখান, ওইদিকে দেখান। আপনার নাম কি বললেন? সুজন ইসলাম মিয়া। আপনি কিসে পড়েন? ডিপ্লোমা কমপ্লিট করেছেন। কোথায় পড়েছেন আপনি? মারহাবা বলেন সবাই প্রিয় ভাইয়ের জন্য। জেনারেলের ছাত্র, খুব সুন্দর ওয়াজ শুনেছে এবং তার প্রমাণ যা বলেছি কাট টু কাট প্রত্যেকটা জবাব সে করতে পেরেছে। ঠিক আছে যুবক ভাইরা, আমার কথাটা। আর তোমাদের দাঁড়িয়েছিল, আমি সবাইকে ভালোবাসি, বিশ্বাস করে তোমরাও পারতা, বাট নসিব বলে তো একটা কথা আছে, যার তাকদির তারই তাকদির। তো প্রিয় ভাই পেরেছে, তার জন্য দোয়া থাকবে, আর ওকে দিনের দায়ী হিসেবে কবুল করো। সকলে মন খুলে পড়া আমিন। বসেন প্রিয় ভাই, বসে পড়ান। ঠিক আছে, ঠিক আছে, দোয়া দোয়া। বসেন, 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 বসেন। আচ্ছা, দুই একটা প্রশ্ন পড়ে যেহেতু আপনাদের কাছে আসছি, কিছু ওয়াজ থাকতে হবে এমন যে পঞ্চগড়ের ওয়াজটা পুরো দেশের মধ্যে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যায়, ঠিক কি না? আমি চেষ্টা করছি জবাব দেওয়ার জন্য। আমার কাছে অনেকগুলো আসছে, প্রথম থেকে শুরু করছি। ইয়ার কাহা যা রে তুম লোগ? বসে পড়েন, আমি সময় বেশি নিব না, জানি 12:30 বেজে গেছে, আমরা বিরক্ত হয়ে গেছি, অনেক রাত হয়ে গেল ওয়াজ করার জন্য। তো আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। কিছু প্রশ্ন উত্তর পড়ি, তো যুবকদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন, একজন প্রশ্ন করেছে, হুজুর উত্তম জীবন সঙ্গী কিভাবে খুঁজে পাবো?
খুব মারাত্মক প্রশ্ন প্রথমে করে রাখছে, খুব ভালো প্রশ্ন। উত্তম জীবন সঙ্গী টিকটকে পাওয়া, হ্যাঁ টিকটকে পাওয়া যাবে না, এগুলো সোশ্যাল মিডিয়ার রিলসে ডান্স করতে থাকা মেয়েদের মধ্যে পাওয়া যাবে না উত্তম জীবন সঙ্গী, ঠিক কিনা বলো? উত্তম জীবন সঙ্গী খুঁজতে হলে তোমাকে লম্বা সময় হাতে নিয়ে মিশনে নামতে হবে, লম্বা সময় পরে তুমি পেতে পারো, তবে এটা ভাগ্যের ব্যাপার। অনেক মানুষ লম্বা 3-4 বছর চেষ্টা করেও এমন একটা মেয়ে পায়, কাল নাগিনী খুঁজে পায়। অনেক যুবক মাত্র 1 সপ্তাহ চেষ্টা করে একদম চরিত্রবান মেয়ের সন্ধান পেয়ে যায়, ঠিক কিনা? এখানে ভাগ্যের খেলা আছে। You have to try your best as much as you can try. যতটুকু তুমি পারো তুমি চেষ্টা করো, তবে মাথায় রাখবা আমার কাছে উত্তম জীবন সঙ্গিনীর একটা ডেফিনেশন বা সংখ্যা আছে, বলে দেব সবাইকে। আপনারা বললেন না যে বলবো, সবাইকে বলবো। লাইফ পার্টনার হচ্ছে সে যাকে দেখলে মানসিক শান্তি পাওয়া যায়। কোরআন বলছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, বিয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মেন্টাল পিস। তুমি যেই মেয়েকে দেখে, যেই ছেলেকে দেখে মানসিক শান্তি খুঁজে পাবে, তার চাইতে উত্তম জীবন সঙ্গী দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এটা আমার একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বলছি, ছোট্ট কথা বলছি, কেউ রাগ করবেন না। কথাটা হচ্ছে এরকম, যদি কোনো পুরুষ কোনো মেয়েকে বিয়ে করে এবং সেই পুরুষ তাকে দেখে সত্যি মানসিক শান্তি খুঁজে পায়, ওই মাইয়া যতই উল্টা পাল্টা করো পুরুষ তার হাত কখনো ছাড়বে না, এই যে মানসিক শান্তিটা আছে। কিন্তু যদি কোনো মেয়েকে দেখে পুরুষ মানসিক শান্তি খুঁজে না পায়, ওর বোর ডান বাম হইলে পুরুষ ডান্ডা দিয়ে পিটাইতে শুরু করে দেয়, ঠিক কিনা? It's all about mental peace. কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজাল লিতাসকুনু, যাকে দেখে যার মানসিক শান্তি পায় সে হচ্ছে তার জীবনের সবচেয়ে উত্তম জীবন সঙ্গী। এখন বলবো হুজুর আপনি তো অনেক গুণ বললেন, এই সেই ইত্যাদি, দিনদার হতে হবে, মুত্তাকি হতে হবে, অনেক কথাই তো আমরা শুনেছি, বাট আমি বুঝবো কেমনে সে কি আসলেই মুত্তাকি কিনা? কি প্রশ্ন আছে না? আর একটা সমস্যা হচ্ছে, মেয়েরা যখন বিয়ের সময় আসে, আমার বোনরা প্লিজ, আমি এখানে কি প্রজেক্টর আছে নাকি? মানে ওখানে আমাকে দেখছে নাকি সবাই? তাহলে আগেই মাফ চাচ্ছি, এটা আপনার বিরুদ্ধে কথা, বাট সত্য কথা। এই বিয়ের সময় বোনদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো আমার পক্ষ থেকে, প্লিজ শো ইউর রিয়েল ফেস, ডোন্ট শো ইউর ফেক ফেস, প্লিজ। এটা কইলেন না, এটা কেন করেন আমি এটা বুঝি না। আপনি বিয়ের আগে এত সুন্দর আটা ময়দা মেখে, ইয়ার ये तो जन्नत से भाग कर आई है, যুবক বলে যে यार हम शादी करेंगे तो इससे ही शादी नहीं करेंगे। আটা ময়দার পাগল তুমি হয়ে যেও না। আর বোনদেরকে বলবো, বোনেরা আমার, আপনি আটা ময়দা খায় বিয়ে করাইতে পারবেন, দ্যাটস ফাইন। আগেই বলেছি ये दिन नहीं है और भी दिन बाकी। বাসর রাতে যখন আপনি কথাবার্তা বলবেন, আপনাদের বাসর রাত যখন হয়ে যাবে, যখন ভোরে মুখে পানি মারবে কয়েকটা, বলবে ইয়ার ये कहां से आया है, কই থেকে আসছে এই মেয়েটা, তখন কিন্তু আপনার প্রতি যে ভালোবাসা যুবকের ছিল ওটা 100 ভাগ থেকে নেমে 10 ভাগে চলে আসবে, ঠিক কিনা? তো বোনেরা বিয়ের সময় মেকআপটা কইরেন, যে আপনারে দেখে পছন্দ করবে সে আপনাকে দেখেই পছন্দ করবে, আপনার সঙ্গে সংসার করবে। যদি আপনি আটা দেখে বিয়ে করেন, সে আটাকে ভালোবাসে বিয়ে করবে, আপনাকে সে কখনো ভালোবাসতে পারবে না, ঠিক কিনা? এখন একটা মেয়ে, ওই ছোট্ট একটা কথা মনে পড়ছে, বলবো? আচ্ছা পাচ্ছেন না, একটা ছোট্ট কথা বলছি। এক মেয়ে, মানে যুবতী মেয়ে, 20-22 বছর বয়স হবে, বিয়ের বাড়িতে দেখবেন মেয়েরা এমন সাজে, কোনটা কালো কোনটা ফর্সা ধরাই যায় না। তো একটা মেয়ে বিয়ের বাড়িতে সেই সেজে আসছে, একেবারে সেই লেভেলের মেকআপ। তো এক আন্টি, পাকিস্তানের কথা বলছে, মজার কথা বোঝানোর জন্য বলতেছি। তো পাকিস্তানের একটা আন্টি, আমি কথাটা উর্দুতে বলবো, তারপরে বাংলা ট্রান্সলেশন করবো, সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি উর্দু বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। তো বলছে যে, আন্টি বলছে মেয়েকে, ইয়া বেটি তুমি ইতনি খুবসুরত कैसे हो, तुम्हारी चेहरा इतना गोरा क्यों है? বলছে মা তোমার চেহারা এত ফর্সা, এটা কেমনে, তুমি কি ক্রিম মাখো? মেয়েরা দেখবেন খুব চালাক, যতই ক্রিম মাখো কেউ বলতে চায় না। এত আস্তে ঠিক বলেন কেন আপনারা?
তো বলছে যে কেন এত ফর্সা কেন? মেয়েটা বলছে আন্টি জি ये कुछ भी नहीं है सिर्फ 5 वक्त की नमाज है। আমি একটু 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ি তো, তাই আমার চেহারা অনেক ফর্সা। তো আন্টি কি বলছে এবার মনোযোগ দাও। आंटी बोलছে बेटा तुम तो फर्ज पढ़ते हो, कभी कभी नफल भी पढ़ लिया करो ताकि तुम्हारे चेहरे के साथ साथ हाथ भी गोरा हो जाए। বুঝলে বুঝ কথা, না বুঝলে বলছে আম্মা যেহেতু ফরজ নামাজ পড়ে চেহারা তো ফর্সা হয়েছে, তো মাঝে মাঝে নফলটাও পড়লো যেন চেহারার সঙ্গে সঙ্গে তোমার হাত পাও ফর্সা হয়ে যায়। মানে এমন মেকআপ বাড়ছে চেহারায়, চেহারা ফর্সা বাট হাত ওই কালার কালাই থেকে গেছে। বাট কালো হলেই যে মেয়ে অসুন্দরী হয়ে যায় তা নয়, সুন্দরী মেয়ে হচ্ছে সেই মেয়ে যে রূপে নয় যে গুণে সুন্দর। ঠিক কিনা বলো? তো আমার বোনরা রিয়েল ফেসটা শো করবেন। এখন কথার মূল কথা বলে দেই, উত্তম জীবন সঙ্গীর প্রথম নিদর্শন হচ্ছে পর্দা, হিজাব। যার পর্দা ঠিকঠাক তার চরিত্র ভালো হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। নবীজি বলেছেন একজন মেয়েকে বিয়ে করতে হবে 4টা গুণ দেখে। লিমালিহা ফর দ্য ওয়েলথ, সম্পত্তি, বাবা দাপট দেখে। ওয়ালি জামালিহা, হ্যার বিউটিনেস, তার সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, 3 নম্বর হচ্ছে তার বংশগত মর্যাদা দেখে। এবং 4 নম্বর নবীজি বলছেন ফাদফর বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, টাকা পয়সা বেশি দেখো না, সম্পত্তি দেখো না, সৌন্দর্য দেখো না, যেই মেয়ে চরিত্রবান তাকে তুমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবা, তুমি হবা পৃথিবীর সবচেয়ে সফল পুরুষ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গী খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন। ভাই আমি একটা কথা আগে মাফ চাই, এত প্রশ্ন আসলে পড়া পসিবল নয়, কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন। রাত কিন্তু প্রায় 12:30 বেজে গিয়েছে। তো আমি দোয়া করে দিই এখন, আবেগে না বিবেকে? বিবেক দিয়ে বলছেন তো সবাই? আচ্ছা শুধু আপনাদের জন্য পড়তেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের কি ভাই এগুলো ছাড়া প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, সব বিয়ে কেউ ছাইড়ে গেছে, কেউ ছাগা মারছে, এইগুলাই। আর তোমরা এই বিপদে আমাকে তোমরা ফেলো। আমি আসি ওদের তাফসীর করে 1.5 ঘন্টা, এটা মিডিয়ার লোকরা হাইলাইট করবে না। যখনই যুবকদেরকে একটা দিব কথা, এটা ইউটিউবে টিকটকে ভাইরাল করে দিবে। এবং মানুষ বলবে আসিফ হুজুর ওয়াজ বাদ দিয়ে যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে। যারা 30 সেকেন্ডের বক্তব্য দেখে কোনো মন্তব্য করে সে কখনো শিক্ষিত মানুষ হতে পারে না। ঠিক কিনা বল?